আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার পিছনে যে মোটা গাছটা দেখতেছেন না, এই গাছটা বিষয়ে আপনাদের আজকে একটা ভিডিও বানাই। মনের কথা তো কোনো কষ্ট বোঝে না গরিবদের। তো আমরা যখন এই গাছটা কাটতে বলি সব সময় কাটবো অনেক, এই বেশি অনেক কিছু কথা কয়, কিন্তু এরকম তো টাকা পয়সা আছে, সবকিছুই আছে, কিন্তু আমাদের কথা এরা শোনে না। টাকা দিয়ে থানায় সবকিছু মুছতে পারে। এই যে গাছটা দেখেন, এই গাছটার অবস্থা কি? এই গাছের গোড়ায় কিন্তু মাটি নেই। এদিকেও ওই সাইডেও গাছ পড়ে গেছে, অবস্থা দেখেন। এই ঘরটার উপরে যদি এই গাছটা পড়ে, তাহে কিছু বলেন বন্ধুরা। এই ভিডিওটা একটু মানবতার খাতিলে একটু সবাই শেয়ার করবেন, ভালোভাবে। এই দেখেন গাছটার অবস্থা। বর্তমানে গাছটা এমন পর্যায়ে আছে, দেখুন গাছটা ঘরের উপরে এলিয়ে রয়েছে। যে কোনো টাইমে বন্যা দাবার ছুটলেই গাছটা পড়ে যেতে পারে। কিন্তু আমরা থাকি আর না থাকি, ভিডিওটা সবাই যদি পান বা শেয়ার করেন, আপনাদের জন্য আমার একটু যদি হেল্প হয়। তো এই দেখেন ভিডিওটা, গাছটা গোড়ায় তো মাটি নাই কিছু না, এই ঘরের উপরে পাতাগুলো পড়তে পড়তে টিনে জং ধরে গেছে। তারপরও পলিথিন দিয়ে থাই সহ্য করে রাখছি, বুকের ভিতরে চাপে রাখছি। তারপরও অনেকবার বলা হয়েছে, আমার ছোটকাল হইতে এই গাছটা লই অনেক ঝগড়া হয়েছে, তারপরে কাটে না। কিন্তু এমন পর্যায়ে এখন গাছটা আছে, আর না বলেও পারলাম না। তো সরকারি লোকেরা যদি দেখতে হয়, তাদেরকে টাকা দিয়া সরাই গেলাই দেয়। আইন তো হেগোয়াতে এখন টাহারাতে। এমন পর্যায়ে এমন গেছে ভাই, যে কোনো টাইমে ঘরে উপরে পড়লে আর কিছু নাই। ওর দিকে গাছ পড়ে গেছে এক সাইডে, মাটি তো আর নাই। তো ঘরের উপরে পাতা পড়িয়া টিনগুলো ফুটো হয়ে গেছে। এই গাছটা যে কোনো টাইমে পড়ে গেলে ভাই মনে হয় বাঁচবো না। তারপরও ভিডিওটা করে গেলাম। তো যদি বাইচে থাকি, যদি আমার ফ্যামিলি কিছু হয়, তারপরও কিছু করতে পারবো না ভাই। টাকা পয়সা যদি সব কিছু মুছে ফেলাইতে, আমরা কি? আমাকে কথা গায়েই লাগায় না। গাছটার ঠালগুলো তো বাড়ির ঘরটার উপরে পুরো, এত পরিমাণ মোটা গাছটা, না শহর বাইরে।